আমরা কোনো কার্ড চাই না, তারা এই কার্ড দিয়ে আমাদের মৌলিক অধিকার হরণ করতেছে। আমরা এবার মৌলিক অধিকারের হিসাব করব। এই টাকা দিয়ে তথাকথিত রাষ্ট্রপতিদেরকে বিদেশে মার্কেট করাচ্ছেন আর শ্রমিকের গ্রাম এবং রক্ত চুষে খাচ্ছেন। সে আওয়ামী লীগ করুক, যাই করুক, জঙ্গি হোক আর যাই হোক, তার তো রাষ্ট্রীয় আইনের অধিকার রয়েছে, তাকে পিটিয়ে মেরে ফেলা এটা তো এদেশের আইন নয়। কার্ড যে বিষয়টা ৮ শ্রেণীর মানুষকে কার্ডের অন্তর্ভুক্ত করেছেন ইতিমধ্যে, আপনারা সেটা জানেন যে ৮ শ্রেণীর মানুষকে কার্ড দেওয়া হয়েছে, তারা কার্ডের সুবিধা নিচ্ছে। কিন্তু আমরা রিক্সা চালক, আমরা কোনো কার্ড চাই না, তারা এই কার্ড দিয়ে আমাদের মৌলিক অধিকার হরণ করতেছে। আমাদের মৌলিক অধিকার হরণ করে এই কার্ডের ব্যবসা এই দেশে চলবে না। আমাদের মৌলিক অধিকার দিতে হবে। আজকে ৩০ বছরেরও বেশি সময় ধরে বড় পুকুরিয়া থেকে কয়লা বিক্রি হয়, এটা আপনারা জানেন না? কয়লা তো কারো বাবার একক সম্পদ নয়, ওটা রাষ্ট্রীয় খনিজ সম্পদ। যদি তোমরা উত্তোলন করো, উত্তোলনের ব্যয় বাদ দিয়ে যে লভ্যাংশ আসে সেটা আমরা কেন পাই না? তুমি আমার কার্ড দিবা কেন? তুমি ফ্যামিলি কার্ড দিবা, তার মানে কি ফ্যামিলির দায়িত্ব যদি তারেক দিয়ে নিয়ে নেয় তাহলে আমাদের তো আর কোনো চিন্তা নাই। তাহলে ছেলেরা কি করবে? এই যে মাদকের কারবারি শুরু হয়েছে, কি কারণে কত? বউর চিন্তা নাই, ফ্যামিলি কার্ড দিছে, মাদক ব্যবহার করে সে যদি জেলখানা জায়গা কোনো সমস্যা হবে না। এই যে মাদকের অবাধ বিচরণ বাংলাদেশে তৈরি হয়েছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেন এই দেশে আর কোনো ব্যবসা নাই, মাত্র 3টি ব্যবসা আছে। মাত্র 3টি ব্যবসা আছে, পটু, মাদক আর কেরোসিন, ডিজেল, পেট্রোল, এই 3টা ব্যবসা আছে, আর কোনো ব্যবসা নাই। সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত, ফুটপাতের লোকদের সাথে আমাদের কথা হয়। আমরা এর আগে একটা কথাই বলেছিলাম যে প্রিয় দেশবাসী, আমরা যে শুধু রিক্সা চালক, রাজপথে আছি তা না, গলি থেকে রাজপথ, অফিস থেকে আদালত, পাড়া কিংবা মহল্লা, বাজার কিংবা ফুটপাতে, সব জায়গায় আমাদের সমান সমান তালে অবস্থান। আমরা মানুষের পকেটেও দেখি, বাজারের ব্যাগে কে আছে এটাও দেখি। তো আমাদের নিয়ে কথা বলেন, কিন্তু কেউ আমাদের নিয়ে কথা বলে না। আমাদেরকে শোষণ করার পদ্ধতি বেছে নিয়েছে তারা। এবার আমরা বলতে চাই, সেই সুবিধাবাদী ডক্টর কামালের সংবিধান আর ওই আলী রিয়াজদের লেখা আমরা মানব না। আমরা এবার মৌলিক অধিকারের হিসাব করব। যেহেতু এই দেশ আমার উত্তরসূরিরা স্বাধীন করে দিয়েছে, 24-এ নিজে এই রাজপথে জীবনকে বিপন্ন করে স্বৈরাচার হটিয়েছি, অধিকার এবার আমরা আদায় করে নেওয়ার ব্যবস্থাও জানতে পেরেছি। ওই কেউ লন্ডন থেকে, কেউ সিলন থেকে, কেউ প্যারিস থেকে আয় আমাদের শাসন করবে আর আমরা মাইনা নিব, এবার এটা মেনে নেওয়া হবে না। এবার এই শাসন ব্যবস্থাও মেনে নেওয়া হবে না। তার কারণ হলো আমরা চাইবো মৌলিক অধিকার। আমাদের কোনো ফ্যামিলি কার্ডের দরকার নাই। আপনারা গ্যাস বিক্রি করে খান, আমরা 2000 টাকা দিয়ে গ্যাস কিনে, এই টাকা কই যায়? কোথায় যায় এই টাকা? এই টাকা দিয়ে তথাকথিত রাষ্ট্রপতিদেরকে বিদেশে মার্কেট করাচ্ছেন আর শ্রমিকের গ্রাম এবং রক্ত চুষে খাচ্ছেন। এটা এই দেশে আর চলবে না। 24-এর পরে আর কোনো তন্ত্রই আমাদের উপরে আপনারা চাপায় দিতে পারবেন না, যেহেতু গণতন্ত্রের সুষম বন্টন থেকে আমাদেরকে 55 বছর আড়াল করে রাখা হয়েছে। 24-এর পরে যে বৈষম্য দূর করার কথা ছিল, 2 বছর ইতিমধ্যে আপনারা দেখেছেন বৈষম্য দূর করা তো দূরের কথা, যে উপদেষ্টা পরিষদ আমাদের সামনে এনেছিল তারা শুধু রাষ্ট্রীয় বুক করছে, দামি দামি খাবার, ভালো গাড়ি, ভালো বাসায় থাকছে, ভালোভাবে খাইছে, ঋণ করছে, রাষ্ট্রীয় সম্পদ খেয়েছে। তারা কি কোনো কিছুর সংস্কার করেছে? একটি সংস্কার আপনারা দেখান তো, যে এই সংস্কারটি করা হয়েছে। হ্যাঁ, একটি সংস্কার করেছে, সেটা একদম দৃশ্যমান। 2023-24 সালে এই শহরে 3 লাখ অটো ছিল, এই 2 বছর সংস্কার করে 15 লক্ষ অটো বানানো হয়েছে। এই যে সুন্দর একটি সংস্কার উপদেষ্টা পরিষদ করেছে। আর এটা করার মানে কি জানেন? যে এই অটোগুলা কিস্তির মাধ্যমে হয়েছে, উনিও কিস্তি প্রেমিক লোক ছিল, কিস্তির ব্যবসা ভালো হয়েছে। ওনার ওই যে শ্রমিকের 666 কোটি টাকার মামলা ছিল, ওটাও তো খালাস করে নিয়েছে। 6-7টা মামলা ছিল, খালাস। গ্রামীণ ব্যাংকের ব্যাড ট্যাক্স খালাস। উনি তো এখন আরামে আছেন, এখন আমাদের নিয়ে আর চিন্তা কে করবে? ইতিমধ্যে আমি লক্ষ্য করে দেখলাম যে দেশে যে মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্সটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এর আগে কিন্তু মবের ব্যাপারে অনেক কথা হয়েছে,
এখন যে হারে মব বৃদ্ধি পেয়েছে, এখন কিন্তু কেউ মবের ব্যাপারে কথা বলে না। সে আওয়ামী লীগ করুক, যাই করুক, জঙ্গি হোক আর যাই হোক, তার তো রাষ্ট্রীয় আইনের অধিকার রয়েছে। তাকে পিটিয়ে মেরে ফেলা, এটা তো এদেশের আইন নয়। এ ধরনের আইন ওই হাইকোর্টে করে ওরা আইনের ব্যবসা চালু করছে। ওই আইনের ব্যবসার মধ্যে নাম কি জানেন? আপনি যদি 5টা মার্ডার করে একটা উকিলকে যায় কোন যে উকিল সাহেব মার্ডার তো 5টা করছি, কয় তোমার কিছু কইব না, চিন্তা করো না, আমার জাস্টিস সেই কিছু টাকা দিবা, তোমার জামিন হয়ে যাবো। ওই আরেক উকিলের অনুযায়ী যদি কন যে ভাই হয়তো আমার লোকেরা মাইরে ফেলাইছে, কয় কোনো চিন্তা করেন না, আমার প্রসিকিউটর এত দামি, আপনার যে হত্যা করছে তার ফাঁসি হয়ে যাবো গা, এখন খালি মাল দেন। তারা এই যে কালো কুডের ভিতরে সাদা জিনিসটাকে ডেকে আমাদের উপরে এমন একটা অন্যায় চাপিয়ে দিয়েছে, আমরা শুধু খেটে খাচ্ছি, কোনো ভালো কিছুই পাচ্ছি না।